আল্লাহর নবী লোকে যদি মানুষের মায়া থাকে নাই মানুষ মুমিন হইতে পারে না। আল মুমিন হে আল মুমিনু মান আমানা বিরাসূলিহি বিজামিই আসমাইহি ওয়া সিফাতিহি। মুমিনে যে আল্লাহর নবীরে নবী মানি লইছে, লা ইলাহা ইল্লাল্লাহ সারাই মানে যত খর একজন উপরালা একজন আছেন বেড়াখানো মোহাম্মদুর রাসূলুল্লাহ লইয়া হুদাইবিয়ার সন্ধি যেদিন হয় 6 হিজরিত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্ধি। আজকের ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, কার্যকরী সভাপতি সাহেব, আজকের মাহফিলে দাওয়াতি মুআজ্জাজ উলামায়ে কেরাম, উপস্থিত আহমদে মুজিতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মত, পর্দার আড়ালের পর্দানিহীন মা ও বোনরা, আমি আপনারা এখানে উপস্থিত হয়েছি মাগরিবের নামাজ পড়ে। মাগরিবের পর থেকে নিয়ে এখন পর্যন্ত হযরত মাওলানা সাদিক আহমদ সাবি আপনার সামনে যে মূল্যবান বয়ান রাখছেন ওটারে আপনারা দরিয়া রাখবার চেষ্টা করেন। আর যেহেতু আমি দাওয়াত পাইছি আইছি, আমি সামান্য সময় আপনার কাছে থাকতাম যদি আল্লাহ তৌফিক দেন। ওয়াজে লাভ খারার হয় যারা মুমিন, ওয়াযাক্কির ফাইন্নাল যিকরা তানফাউল মুমিনিন। মুমিন যারা তারারে ওয়াজ শুনলে এরা লাভ। দেখা গেল ওয়াজে শুনতে হইলে ওয়াজটাকে লাভবান হইতে হইলে প্রথমে আমরা মুমিন হইতে। মুমিনের সংজ্ঞাটা বড় লম্বা। মুসলমান হওয়া, ইসলাম হওয়া, মুসলমান হওয়াটা সহজ, কিন্তু মুমিন হওয়াটা বড় কঠিন, দেখাই যায় না। আল ইসলামু মুসলমান সুদন অগর্দন নেহাদন বতান। এই ইসলাম শব্দের অর্থ বক্তব্য আপনারা শুনতে পারেন যে ইসলাম শব্দের অর্থ শান্তি নৌ শেষ নাই। আল ইসলাম ও মুসলমান সুদন, ইসলাম শব্দের অর্থ হইল মুসলমানরা, অগর্দন নেহাদন বতান। আমার যে গর্দনা যেটা আছে, আমি আল্লাহর এতাআত সবসময় থাকতাম, এর নাম মুসলমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা বিল লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান ও ব্যক্তি, মুসলমান ও মানুষ যার হাত দ্বারা, হাত যেখানে আছে এই হাত দ্বারা কোনো মানুষে কষ্ট পাইত না। মুখর দ্বারা মানুষের শরীরও একটা টুকরা আছে, এর চেয়ে শক্ত জমিনও আর নাই। সারাটা শরীর আছে, মাত্র একটা টুকরা আছে, এটা খুবই শক্ত, এর চেয়ে শক্ত শরীরও আর কোনো টুকরা নেই। আর একটা টুকরা আছে, এর চেয়ে নরমও আর নাই। এই টুকরাটার এদিকে বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, এই যে টুকরা যেটা আছে এটার রক্ষণাবেক্ষণকারী কেউ যদি হয়ে যায়, জিম্মা লই নিতে পারে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমি আমার উম্মতের বেহেশতের জিম্মা দেব, সে ব্যস্ত দিন। এই টুকরাটা কোনটা? এই টুকরার নাম হইল জিহ্বা। এই টুকরার নাম, এদিকে কোরআন শরীফ আল্লাহ কামুল হাকিমিনে ফরমায়, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। দয়াল দয়ালু, যে দয়াল দয়ালু আল্লাহ মানুষ বানাইলা, ইনসান বানাইলা। তাফসিরে সাবি আর শেখ মুহাম্মদ ইবনে আহমদ আস-সাবি রাহমাতুল্লাহ আলাইহি এর তাফসীর করতে 1 নম্বর ইনসান দিয়া মুরাদ লইছেন আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বরের মুরাদ হইল হযরত আদম আলাইহিস সালাম। 3 নম্বর বিশ্বের মানবতা আল্লাহ মানুষ বানাইলা। ওয়া আল্লামাহুল বায়ান, মানুষে আল্লাহ মাপ শিখাইছে।
অসংখ্য জীব হল আছে, দেখবা তার মুখ জিব্বা এখন আছে, কুকুরের মুখ জিব্বা আছে, গরুর আছে, মহিষর আছে, শ্রীগালের আছে, বকরির আছে, সবার মুখ একটা জিব্বা আছে। তো জিব্বাটায় মাথে না, গরুয়ে মাথে না, কোনো জিব্বাই মাথে না। আমরার মধ্যে খুব কম, দুই একজন মানুষ হওয়া যায় মাথে না, তারে আমরা হই আবরা, নাইলে প্রত্যেক মানুষে মাথে। এটা হইল সাজ ও নাজিব। মানুষ যাত্রী আল্লাহ জিব্বার যেখান দিছেন ওখান দিয়া মাত শিখাইছে, এই জিব্বাটারে কন্ট্রোল করে খেয়ে রাখতে পারবে। মাত্রা মুখ খালি মাথে বন্ধ করে যায়। মান সমাতা নাজা, যে মানুষে তার জিব্বারে কন্ট্রোল করতে পারবো, পুরুষ হোক মহিলা হোক, বেটা হোক বেটি হোক, যে হোক, যে তার জিব্বারে আনামাতিয়া রাখতে পারে হেই মুক্তি পায়। এই জিব্বার দ্বারা যে মানুষের কষ্ট হয় না, সবচেয়ে শক্ত মানুষের শরীর হইল জিব্বা। দুইজনে মাইর এখানে জিব্বাই না, ওখানে এমন একটা কটু কথা হইব যার কারণে হেইন ফিরিয়া হইবা, হইতে হইতে শেষ হলো মাইর সে করাইছে হাতে না পায় না জিব্বায়। এতে শক্ত আর নাই। আত্মীয়তা সে লাগায় জিব্বায়, মাতে হতায় মানুষের লগে আত্মীয়তা হয়। তাই সবচেয়ে বড় সমস্যা হইল মানুষ যার ইমান আনছি, মুসলমান হয়েছি, আমার এই জিব্বাটারে আমি কিভাবে কন্ট্রোল করে রাখতে পারি। নাজহাতুল মাজালিস কিতাবের মধ্যে আব্দুর রহমান সফরি রহমতুল্লাহ আলাইহি একটা ঘটনা আছে। একটা পাহাড়, সেই পাহাড় হইতে চতুর্দিকে 4টি নদী বাহির, 4টা নদী, প্রত্যেক নদী বাই পানি বাহির। এক নদীর পানি করুয়া, আরেকটা জেংলা, আরেকটা লবণাক্ত, আর আরেকটা মিঠা। এক পা এই যে শিশি যেটা আছে, বোতল যেটা আছে, এটার থেকে 4 রঙের পানি, 4 কিসিমের পানি, 4 মজার পানি বারইতো নাই। যেটা রাখবা ওটা পানির নিজস্ব কোনো রং নাই, যে পাত্রত রাখবা ও রঙ হইব। যদি একটা খসুয়া গ্লাসও রাখেন পানি খসুয়া হয়ে যায়, লালও রাখলে লাল। এক পাহাড় হইতে 4টি স্রোত, 4টার পানির অবস্থা 4 এই পাহাড় হিমালয় না উহুদ না বড়াই না, এই পাহাড় হইল প্রত্যেক মানুষের সঙ্গে এই পাহাড়টা আছে, যে পাহাড়ের নাম হইল মাথা। এই মাথা থেকে 4টি স্রোত বাহির হয় 4টা। যদি কারোর খানো কোনো রোগ হয় আর খানে দি পানি বার হয়, জিব্বাত দিয়া খাইতে পারবা তো জেংলা। চক্কে যে পানি বাহির হইব, এই পানিটা যখন আপনার জিব্বাত আইব তখন লবণাক্ত নুনটা, নাকে দি যদি ওটা জিব্বা টানি ওইটা করুয়া খাওয়া যাইব। জিব্বা বাই যে পানিটা বাহির হয় এটাও মাথা তাকিয়ায়, এটা করুয়া না জেংলা না লবণাক্ত, করুয়াও নাই, জেংলাও নাই, লবণাক্তও নাই, এটা হইল মিঠা। যে দয়ালে, যে আল্লাহ, যে মালিক আমার, যদি এই খানোর পানি দিয়ে আমার জিব্বা ভিজাইয়া রাখত, চক্কের পানি দিয়ে যদি আমার জিব্বা ভিজাইয়া রাখত, নাহর পানি দিয়ে যদি আমার জিব্বা ভিজাইয়া রাখত, তাহলে পৃথিবীতে আমি কিভাবে চলতাম? চলা কি সম্ভব? আমার জিব্বাটারে যে আল্লাহ মিঠা পানি দিয়া ভিজাইয়া রাখলো, এই জিব্বার শুকরিয়া আমরা কি আদায় করব? যদি আল্লাহ হাসরের দিন জিজ্ঞাসা করে, তোরে যে জিব্বাটা আমি মিঠা পানি দিয়ে ভিজাইয়া রাখলাম, এই জিব্বার শুকরিয়া তুই কিতা আদায় করছ? কোনো জবাব আছে? গতিকে খাইলে দুধ লালও না আমুল না, দুধ যদি থাকে তে খাইব, না চিনি যদি 1 কুইন্টাল দরেতে দিলে বাধ্য হইতে নাই, অন্য কিছু নাই। আপনার দয় একটা কিটা একটা রোগ বাড়াইছে, ডায়াবেটিস খুঁজে, এটা আমার নাই। আচ্ছা, এখন এই জিব্বা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়,
মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল মুসলিমু মুসলমান হে। আমরা বুঝি টকি মাথার দেলাইলে, পাঞ্জাবি লাগাইলে, পাগড়ি লাগাইলে, লঙ্গি কিংবা তো ফাউজামা কিংবা তো সেলোয়ার বা প্যান্ট লাগাইলে, মসজিদ নমাজ গেলে, রোজা মাস রোজা রাখি, একটাও শরীয়তর উল্টা নাই, সবটা শরীয়ত সম্মতভাবে। কিন্তু যদি আমার জিহ্বার দ্বারা, আমার হাত দ্বারা জিহ্বার দ্বারা যদি মানুষের কষ্ট হয়, আমি এখনো মুসলমান হইতে পারি না। এটা আল্লাহর হাবিবের হাদিস, বুখারী শরীফের হাদিস। আল মুসলিমও মুসলমান হে, যার হাত দ্বারা এবং মুখ দ্বারা মানুষের কষ্ট হয় না, আল্লাহর নবী ফরমাই নবী হইল প্রকৃত মুসলমান। আবার যদি আমি মুসলমান হই না, আর কোরআন শরীফ প্রথম যে সূরা যেটা লেখা আছে, যেটারে লেখা হয়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ও আয়াতের তফসিরে রাজি ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি তাআলা আলাইহি নয়। পৃথিবীর একটা জীব আছে, তার নাম হইল হাওয়া। খালানা একটা দোলা আছে হাওয়া। হাওয়ায় যখন বাসা বানায় তখন উঁচা একটা গাছও বানায়, সাফরও নাই। বানানির পরে তখন হে ডিম দে, ডিম দেওয়ার পরেও বাচ্চা বার হয় না, ওটারে বোয়া লাগে নিচে রাখে, 20 দিন 25 দিন বইব। বোয়ার পরে বাচ্চা বাহির হয়, একলা যে খালি বইব, হে যদি সব সময় বোয়ার থাকে, তার পেট আছে নিনানা, তখন তারা দুইজন থাকে, একজন নাই। আল্লাহ যত বস্তু বানাইছেন সারা জোড়া জোড়া, বেজুড় নাই, বেজোড়া নাই, জোড় আছে, সব জোড়া আছে, তার দুইজন আছে। তখন একজন যদি ইনবাদ থাকে, আরেকজন খাবার যায়, আরেকজন আরেকজন খাবার যায়, মতো অবস্থায় 20 দিন 25 দিন গেল। যাওয়ার পরে যখন বাচ্চা বাহির হইল, বাহির হওয়ার পরে তারা 10 জনে দেখলা, দেখি অস্বীকার করেনি গো, আমরার বাচ্চা নাই। হাই রে, অত কষ্ট করলাম, হার গাছ খাটিলাম সারা যুগ, এত কষ্ট করিয়া তারে বাহির করলাম, এগুলো তো আমার নাই। এখানে তালাহান খালা নাই, লাল থাকে, তার শরীরের রূপ নাই। এত কষ্ট করি ডিমটাও হে দিছে, ডিম হে দিছে না, বাটাটা বানাইছে, ডিম দিছে, এর বাদে উপরে বইয়া ইটারে হিট দিয়া গরম দিয়া বাচ্চা বার করিয়া 10টায় অস্বীকার করি ফালাইয়া যাই গিয়া। খেনে বলি গো, আমরা রং নাই, আমরা যদি জমিনও থাকতে ইসলামের রঙে রঙ্গিতাম পারি না, কাল হাসরের দিন যদি আল্লাহর নবী আমরা এতান উম্মত বলিয়া পরিচয় পাই না, ব্যস্ত হওয়ার কি কোনো পথ আছে? কোন পথে যাইব? এর কারণে আল্লাহ কামুল হাকিমিন কোরআন শরীফ জানায়, সিবগাতাল্লাহ, তোমরা আল্লাহর রঙে রঙ্গি যাও। শরীয়তে যে রং দিছো, রঙে যদি রঙ্গি যাও, আয়াতে গো নাজিল হওয়ার পরে খ্রিস্টান যারা আছে, নাসারা যারা আছে, তারা আমল করছে হলুদ, সাদানি না লাল, পুরা লাল নাই, হলুদ। হলুদ আনছে, আনিয়া ওটারে ফিসিয়া সিফিয়া রস বার করিয়া রঙাই দিছে। ওগো আল্লাহর রং নেই, নাউজুবিল্লাহ। হ্যাঁ, এই রং নাই। দেখা গেল আমি ইসলামের যে রং আছে, এই রঙে রঙ্গি যাই। হাই রে হাই, এত কষ্ট করি খাওয়া তার বাচ্চা বার হলো, আজকে তার রং না থাকায়, তার রঙর মতো রং না থাকায় ফালাইয়া গেছে গিয়া। আমরা যদি ইসলামের রঙে রঙ্গিন হইতে পারি না, শরীয়তে যে রং দিছে এটাই যদি আমরা পরিণত হইতাম পারি না, কাল হাসরের মাঠ আল্লাহর নবী আমরা কিভাবে পরিচয় হইবা? মুসলমান জানি রাখো, আমরা রে যেদিন মানুষে নিয়া কবর ফালাইবা, কবর ফালাইয়া আর লগে লগে আমরার কবর 2 জন ফিরিস্তা আইবা, আতানি মলকানি আসওয়াদানি আরজুকান। 2 জন রং খালা, যে খালার কি বর্ণনা দেওয়া দিবে, এই পরিমাণ খালা।
চোখ নীল রঙর, হালাত নীল লাগাইও দেখতে ভয় লাগে। দাঁত একটা মাটির গাড়িবার, একটা উপরে রইব খবর ঢুকবা, আওয়ার পরে রোহ যেটা গেছিল ওটা ফিরাইয়া নিয়ে ভিতরে ঢুকাইবা, মুখটাকে কাপড় হরাইবা আর আপনারে আমারে বয়াইবা না। না এটা আল্লাহ বড় করবা, আপনারা বড় করবেন না জানি, আল্লাহ বড় করবেন না। তবে জানি রাখো, ফেকার যে কোনো একটা কিতাব বার করলে ভাইবাই, যখন আমরা জানাজা খাফনর ভিতরে ঢুকাইলাই দেখা শেষ, তখন আমরা 2 সাইডে 2 বান দেই, মাঝে আরেক বান দেও, এখানে বাতাসে দরব দরিয়া হয়তো কাপড় সরাই লইব। কবর যখন রাখবাই, রাখার লগে লগে ইটারে খুলিয়া দিতায়, মাথার সাইডে যেটা ফাওরিনো যেটা মাঝে যেটা খুলিয়া দিতায়। আল্লাহ খবর বড় করতে পারেন না, আর গাই টবিন খুলতে পারেন না, আপনারা বেশি না। মুখটাকে কাপড় সরাইবা, সরানির উপরে সাইবা সাইয়া দেখি একজনে আরেকজন রে ইশারা দিয়া হইবাই গো, তো আখেরি জবানার নবীর উম্মত দেখা যায়। আমার মাথায় তকি নাই, ফাগড়ি নাই, পাঞ্জাবি নাই, সিলওয়ার নাই, ও ফরিস্ত হল আমারে আখেরি জবানার নবীর উম্মত বলিয়া, মুসলমান বলিয়া, মুমিন বলিয়া কিতাদি পরিচয় ভাইলা। মসজিদর মেসাবে যাইতে সময় কার্ড এখান দিছেন নি আপনারে না? আপনি জান কাছে বয়ে তৈলে তেন কার্ড এখান দিছেন, কোনো কার্ড নাই, আইডি নাই, আইডেন্টিটি নাই, তারুফি কোনো কার্ড নাই। অপরিচিত হলো তুমি তেন কিভাবে আখেরি জবানার নবীর উম্মতর পরিচয় হইলাই? এই নবীর উম্মত যারা মুসলমান হই যাইব, তারার মুখর মাঝে 3টা সুন্নত হওয়া যায়। এক, মাথার চুল ইকসাইন আল নাই, বেশটাকে বেশ লম্বা হইলে গর্দনার নজে হাড্ডি আছে, অতখান খাট্টা চুল যেমন আফতার ভাই মানে দেখি না এখন আসুন না নাই কি। আচ্ছা যাক, এক আচ্ছা নিবেন না তো আপনার আর খামো। আচ্ছা এক নাইলে বাট্টি নাক যেটা আছে আর উপরের উঠ যেখান আছে ওখানেও কিছু বাট্টি বাট্টি চুল আছে নিনা। 2, আর নিচে যেটা আছে ওটা দেখা যায় আরো কয়েকটা আছে, তার নাম দাড়ি। তোমার নাই, আমার বয়স কম উঠছে না বুঝবো। আচ্ছা যাক, ও 3টা দেখবা, দেখার লগে লগে পরিচয় পাইলে নিগো আখেরি জবানার নবীর উম্মত। যত রং রঙাইবাই, যত হইছি না খাবার খুললিটাই না, যেটা শরীয়তে হইছে এটা আমরা ব্যবহার করব। খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। আচ্ছা যাক, এখন মা বোন হল যখন খবর রাখা হইব, মা বোন হল ফরিস্ত হলে আখেরি জবানার নবীর উম্মতর পরিচয় কিতা দি হইবা। কেননা মা বোন হল যারা জমিন থেকে বিদায় হওয়ার পরে মাথার চুল ইকসাইন আলাদা কাপড় দিয়া গুড়া হয়ে যায় 2 ভাগ করিয়া। ডাইনর ভাগ বামে দিয়ার বামর ভাগ ডাইনি দি দিয়া উপরে রাখা হয়ে যায়। মানুষে যারা শরীয়ত সম্মত ভাবে মরার পরে মুখ তারা এই যেটি প্রেসিডেন্ট তারা না দেখলে ওইগুনি না। ও মা জানি রাখো, আপনার আর জানাজা যখন নেওয়া হয়, দূরে থেকে মানুষে দেখিয়া পরিচয় পাইলায় বেটা না বেটি বলে কিতা দিয়ে উপরে চাদর এখান তাকে নিনা। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহায় তানজে নানিমা আসলা হবিবা বিনতে খারিজা। আচ্ছা যাক, হবিবা বিনতে খারিজার কাছে হযরতে ফাতিমা জানাইল, নানিমা আমি মরার পরে আমার জানাজা মানুষে যে বইয়া নিব, এত লজ্জা লাগবো আমার খাফন সহ মানুষে দেখিলেইবা। তখন খারিজা বিনতে হাবিবাই ফরমাইল, ফাতিমা তুমি চিন্তা করিও না, আমি মিসিরও গেছিলাম, যাওয়ার পরে দেখলাম মিসিরের মানুষই বেটিন তোর মা বোন জানাজা বইয়া নিতে উপরে আলাদা চাদর একটা রাখিলাই, এই চাদরের নিচে কিতা আছে কেউ দেখে না। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা খাফনের ভিতরে ঢুকাইল, খাফন সহ মানুষে দেখবো নি না।
আমরা রে মানুষে খাফন সহ দেখে পুরুষ যারা আর বেটিন চরে নিতে সময় উপরে আর একটা চাদর দেব ওই যায় ও মা জমিনও থাকতে খেনে এমনি লক্ষ্য হলো না। কবর যখন রাখা হয় বাস দেওয়ার আগ পর্যন্ত চাদর ওখান উপরে থাকে নি না পর্দা। আচ্ছা মুখ দেখা যাইবে তো না, শরীয়ত সম্মতভাবে যারা মুখ দেখবা মাথার চুল দেখা যায়, খাফন লাগানির ভরে দেখা যায়। বেটিন তোরে কবর রাখার ভরে ফরিস্তাই কিতা দি হরিছে হইবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু ও মা তোমা তামরে আখেরি জবানার নবীর উম্মতর তোয়া পরিচয় আমি আপনারা রে জানাই, আর আমার দিবার ক্ষমতা নাই, আমল আপনারা করতে হইব। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামে প্রথম জানে বিবাহ করলেন, নাম আসলো সারা। একদিকে যাইতে বাদশাহী বড় বাদ আসলো, কেউ আপন স্ত্রী রে লইয়া গেলে হে রাখিলেই তো নাউজুবিল্লাহ। লম্বা খাওয়া আমার দ্বারা সম্ভব নাই, আপ্রাণ চেষ্টা করেছে কিন্তু হাত বন্ধই যায়। পরের দিন যারা আসলা তারা রে হইছে রে মানুষ নাই, মনে হয় তোমরা কোন জিন্নাত লই আইছ। ও সময় হযরতে ইব্রাহিম রে বাদশাহ একজন বান্দি দিছিল, যার নাম হইল হাজেরা। স্বাধীন করিয়া আজাদ করিয়া হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে বিবাহ হয়। খাইলেইলে এক ছেলে ইসমাইল আলাইহিস সালাম। সারার সারাটা জীবন গেল, কোনো সন্তান আদি নাই। হযরতে হাজেরা এক ছেলে ভাইলা, নাম হইল ইসমাইল নবী। সারায় কইলা আমি ভাইছি না তুই ভাইছ দম লাগ, আমি আল্লাহর কসম খাইয়ার করতে তোর শরীরের অঙ্গ নষ্ট করি আমি মাটিত রক্ত ভালাইম। কোন হাল? আচ্ছা না তুমি এখন আইও না, কোন সময় আইছো তোমার মিলে না। আচ্ছা যাক, সারায় হয়েছিল এটা। হাজেরায় ইব্রাহিম আলাইহিস সালাম রে হইল ও ব্যাপার। ইব্রাহিম আলাইহিস সালাম বিচারও লাগলা না, কেস ফেইলা বিচার নাই, এগুলো টাকা দিবনি হইলা। কেস বিচার না করিয়া হইলা চলো চাই তোমার ছেলেরে কুলো জঙ্গল নিয়া ভালাইয়া আইলা। কারণ আমি সব সময় বাড়িতে আসতাম না, এখন সময় কোন অঘটন ঘটি যাইব। হিননিয়া রাখলা সামান্য পানি আসলো, আর কয়েকটা খেজুর একটু ভরে তো পানি শেষ হয়ে যায়, ফালাই আইতরা ফালাই আইন যখন আহিবা সেদিক আমি ভাই নাই বলার সাবুদ্দিন সব সব রোড করে সভাপতি বানাইতে কিছু হরুমকে বানাই হরিবা। আচ্ছা যাক, তখন গিয়া দেখলা আমি যদি এখনো বসিয়া রই রে তেফানি হই ভাইম, আমার ছেলেটা আনা ভানিয়ে মারা যাইব। তখন গিয়া পাড়ো উঠিলা, যে পাড়োর নাম হইল সফা। পাড়ো উঠিয়া ওলা চাইত্রাও উগি দিয়া উগি ধরি যে আমার ছেলেরে নি বাগে বললো খেয়ে খাইলায়। দেখলা আমার ছেলে জায়গাটা ফাঁকটা লামলা লামিয়া সমতল জায়গা যেখানে ওখানে গিয়া দৌড় দিলাইলা। যদি আমি দৌড়িয়া যাই না, হি ভাড়া উঠতে উঠতে বলা যায় না কোন বাঘ বললো কে আমার ছেলেটা খাইলাইব। হি ফাড়োর নাম হইল মারওয়া। মারওয়া ফাড়ো গিয়া আবার চাইলা আমার ছেলে আসেনি, আর চাইলা কোনো ভাই ফানি আসেনি, নামলা নামিয়া আবার সমতল জায়গা ওঠা দৌড়াইলা। এমতো অবস্থায় 7 নম্বর চক্কর গিয়া যখন সফা মারওয়া ফাড়ো উঠেছেন, ওটার ভরে দেখুন ইসমাইল আলাইহিস সালামে যে নফাও দিয়া নাড়াচাড়া খত্র নফানি উঠি যা আইলা। আইয়া চতুর্দিকে মাটি দিলার হইলা জম জম। হযরতে হাজেরার জবান দ্বারা জমজম হইলা, আইজ নাম রই গেছে জমজম, বদলে না, বদলাইটাই না, নাম বদলিটাই নেই, জমজমও রয়েছে না। আচ্ছা যাক, আর ভাই না সারা বাদে যখন হযরতে ইব্রাহিম, হযরতে ইসমাইল, হযরতে সারা ইব্রাহিম সারা গিয়া মক্কা শরীফ জমিলা আল্লাহর ঘর বানাই লই গেলে। এখন সারায় চিন্তা করুন
ই বেটির অঙ্গ যদি নষ্ট করি রে আল্লাহর যাতে ধরি লইব। সারায় দেখলা আমার নাম জমিনও রইত নাই, আমার কোন স্থিতি জমিনও থাকতো নাই, পৃথিবীত কোন মা বোন হলোর স্থিতি জমিনও নাই। হাজেরা যাইনেন স্থিতি কিয়ামত পর্যন্ত জমিনও রইব নিনা না। আইজো যারা মক্কাত যাইবাই উমরা হও আর হজ হও, এহরাম বান্ধিয়া যখন যাইবাই আল্লাহর ঘরে 7 চক্কর দিবাই। 7 চক্কর দিয়া ইব্রাহিম মুসল্লাত নামাজ 2 রাকাত পড়ি আবার হজরে আসওয়াদরে সুমা লইয়া সফা ভালো যাইতে হইব কি। আচ্ছা গেলাম বলা হিন যাওয়ার পরে হাজেরায় ওলা চাইছিলা, তুমি ওলা না উবাইয়া চাইতে আল্লাহর ঘরের ওয়ায় নামিছিলা, নামার বাদে দৌড় দিছিলা, তুমি দৌড় দিতাই যেন গিয়া দৌড় বন খসলাও নবন করতায়। আবার মারওয়া ফাড়ো গিয়া আল্লাহর ঘরে দিছাইতে দেখা যায় না, সফা থাকি দেখা যায়, মারওয়া থাকি এখন দেখা যায় না। ইলা চক্কর আপনি কটা দিতায় 7টা। হাজেরায় দৌড়াইছিলা, তুমিও দৌড়াইতাই। দৌড়িয়া কতখান যাবা লাগে 100 ভাড়া গণিছি, 100 ভাড়া। এক বেটি অনমূল্যায় রসম মানে না, হন মানব নি হিন মানেন না, মানে না দৌড়েন না, দৌড়েন না কি হিন তো মানতো না, হিন মানে ই বেটি খানে ইন দৌড়া বলে হাজেরায় দৌড়াইছিলা, তুমি তো ইন দৌড়াইতাই। মা বোন হল যারা আছে তারা দৌড়ানি লাগে না, শুধু পুরুষ যারা বেটাইন যারা তারা দৌড়ায়, দৌড়েন দিলে না। আর ভাই ওলা চাইছিলা ইসমাইল ওর ভাই, তুমি ওলা আল্লাহর ঘরে দিয়ে চাইতায়। সারায় দেখলা এই বেটির অঙ্গ যদি নষ্ট করি রে আল্লাহর যাতে ধরি লইব। আর হাজেরার নাম হাজেরার স্থিতি যেটা সেটা কিয়ামত পর্যন্ত জমিনও থাকব। কিতা কাফারা আদায় করলে কসম শেষ হয় না, এই যুগে এখন হয়। আচ্ছা যাক, তখন গেলা গিয়া কইলা ইব্রাহিম আমি তো কসম খাইছিলাম বলে কিতা। আগে কইছিলা হাজেরায় একদিনও, সারায় কইছিল না ব্যাপার। আজকে সারায় কইছিল আমি কসম খাইছি এই বেটির অঙ্গ নষ্ট করতাম আর রক্ত মাটি ফেলাইতাম, খালি তাপড়ে গুনায় কিল নাই, গুছি নাই, রক্ত করতে হইলে গাইলা করা লাগবো না, নি জখম করা লাগবো না, এলে ফলবো নি রক্ত। আয় আয় হইলে সিঙ্গা দিয়া বেটায় যে বেটায় নেয় হে বেটায়ও ফাঁস মারিয়ে নে এমনি টানিয়ে নেই কি একটু মারবো একটা, হয়তো হাকির গোসা দিয়েও গেছে একটা মারবো, মারিয়া বাদে টান দে। ওলা ওলা ব্যাপার এখন আমি কিতা করা। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামে ফরমাইলা সারা দণ্ড আমি আল্লাহরে জিজ্ঞাসা করিলাই এই ব্যাপারটা কিতা। ও ইব্রাহিম আগে এখানে বিচার হল্লায় না বলি গুরু মাঝে হিকমত আছে। আল্লাহরে জিজ্ঞাসা করলা করার পরে আল্লাহ আহকামুল হাকিমিনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রে জানাইলা ইব্রাহিম তুমি তোমার সারারে হও ছোট সুক্কা একটা বস্তু হাত লইতা যে গরুর নাম ইব্রাত, সুই সুই ও যেগুলি বয়রা না খা দেব গুনি মানুষ মারি হঠাৎ আপনার বাবার সেন্সলেস এগুলা আগে আসলে বেউস হয়ে গেছে, বেউস। বাজারও গেলায় ডাক্তারের কাছে যাওয়ার বাদে গভীর রাত ডাক্তারে করামিন কিংবা তো ডেকাডন ইঞ্জেকশন হইল গোমারাই যে ডাক্তার আছেন বলে লাগাবাড়ি পশু ডাক্তার আছেন বলে যাও গেছ মনে করছো না। পশু ডাক্তার আনিয়া যদিও করামিন গো মারাও বাবারে ভিতরে দম রইব নি, নিডিল কত বড় আর সিরিঞ্জিব কত বড়। ডাক্তার মনে করিয়াও দেখো একটা ইঞ্জেকশন মারাইতে সময় মানুষে উপযুক্ত ডাক্তারের আশ্রয় লয়, কেননা রোগে দিয়ে ইঞ্জেকশন মারতে সামান্য যদি ডুলি যায় খাম শেষ বাঁচবনি, ভিতরে তাকে রুহ বাহির করি ফেলাইব। আর যে শরীয়তর ডাক্তার নেয় তার কাছে গিয়া যদি আমি আশ্রয় লই তার শরণাপন্ন হয়ে যাই, এমন ইঞ্জেকশন আপনারে আমারে মারব। এই ডাক্তার ইঞ্জেকশন মারিয়া মানুষ ভিতরে রুহ বার করি ফেলাই দিয়েছিল, মারা গেছে। আর শরীয়তর ডাক্তার নাই যে ডাক্তারি লেবাস লাগাইয়া আর ডাক্তার সাজিয়া যদি আপনারে আমারে ইঞ্জেকশন মারে ভিতরে তাকি ইমান বার করি ফেলাই দিব। ও ইব্রাহিম তুমি সারারে হইলে একটা বস্তু লইতার 10 জন এখানো বইতা আফুসর মধ্যে গবেষণা করতা,
হঠাৎ দরিয়া হইও নাকর বাম সাইডে এক ছিদ্র আর দোকানোর নিচে দুইটা ছিদ্র করি দেলাইটা রক্ত মাটি ছড়ব তান খসমা দেয় হয়ে যাইব রাস্তা বাড়িছেন না সমাধান আইছেন না সমাধান আই গেছে গিয়া বই শুনবো আর পরে আল বেদায়া ওয়ান নিহায়া হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির সাহেব আমরাও কিতাবের মাঝে বই শুনবো আর পরে দিছেন বাম সাইডে উফ হইতে না হইতে দোকানো দুইটা দিয়ে রক্ত ফালাইলা এমন লাভ হইছে রো পর্দার আড়ালের মা বোন হল হাজেরার স্থিতিটা আমরা পালন করতে হানো যাবা লাগে মক্কায় আবার আমরা দৌড়ানি লাগে মা বোন হলে সোফা মারো আর দৌড়ানি লাগে না সাধারণভাবে আটিয়া যায় না আমরা দৌড়াই তেন ফেনে মা গো তুমি তেন ফেনে দৌড়া না বলে আমরা মায় দৌড়াইছি আমরা আর লাগে না আমরা এটা পালন করতে হইলে 1 লাখ কিংবা তো 3 লাখ 3.5 লাখ উমরাত গেলেও লাখর কম নাই চুরি কমবে আর হজ গেলে তো 3 লাখ হন গিয়া দেয় কর্মা ও মা তুমি তেন গরো বুইয়া হজরতে হাজেরার সুন্নত রে পালন করবা আল্লাহর নবী তার উম্মতর যত মহিলা হল বেটি নহল সারা বেটিন তোর লগে সুন্নত করার দেলাই সৈনি 3টা দাগা দেওয়া কটা 3টা হইছে নি এই হাজেরার নাম মিটিছে নি এই হাজেরার নাম মিটে না হ্যালো সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি এই হাজেরার নাম মিটিছিনি বলে না এখনো বিশ্বর যত রাসূলুল্লাহর উম্মতর বেটি নহল আছেন সারাই ভালো নহতরা ওমা বেশি টেন্ডার হইও না আর এটারে অস্বীকার করিও না এমন জায়গা বিবাহ হইছে বেটায় চাইছে আপনার খানোর মাঝে সোনা দিত খানো লাগাইতায় কোন জায়গা লাগাইতায় লটকাই তুলে খামাইব নি নিবা কি এখন দিতে হইছেন না আর একটা 3টা মা গো তোমার তান্দ্রে যখন মানুষে খবর হলাই আইবা অরিষ্ট হলে মুক্তাকে কাপড় সরাইয়া চাইয়া দেখবা ইগো তো আখেরি জবানার নবীর উম্মত পরিচয় কিতা দি হইলায় বলে বেটির মুখর মাঝে 3টা সুন্নত দেখা যায় রাসূলুল্লাহর উম্মতর বেটাইন যারা তারার মুখ সুন্নত কটা 3টা আর বেটিন যারা আছেন তারার মাঝেও 3টা কম নিয়মটা থেকে সমান হয়ে গেল আচ্ছা যাক আমি আপনার সামনে আয়াত পড়িলাম যে জানি রাখো অযথা কোনো মানুষে হাত দিয়া কষ্ট দিও না অযথা কোনো সিবাবুল মুসলিমি ফুসুকুন মুসলমান যে কি অযথা মাত কথা করে এইদিকে বুখারী শরীফের আরেকটা হাদিস পাওয়া যায় এক গুরু মানুষ আছে মুনাফিক আল্লাহর নবীর লগে 300 মুনাফিকে করে নামাজ পড়িতা নামাজ হইলেও খাম হয়ে গেছে মুসলমান হয়ে গেছে কিন্তু ইমান আরেক ব্যাপার পরিচয় কোন দিন হয়েছে যেদিন উহুদের যুদ্ধ আল্লাহর নবী তশরিফ নিতে আগে তারা ফালাইলা চলো রাস্তার যাবার বাদে উবাই ইবনে সালুলে 300 লইয়া আইছে ওদিন পরিচয় হয়েছে পরীক্ষা না হইলে তো সারা সমান আচ্ছা যাক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন মুনাফিকর চিহ্ন হইল 3টা এক ইজা হাদ্দাসা কাযাবা যখন হে মাতিব খালি মিছা মাতে মাটিতে খালি মিছা মাতে হাসা মাটি তো পারে না তারি মুখ পায়ে সত্য মাহাত যেখানে আয়না খালি মিথ্যা হয় ওইজা তুমি না খানা যখন তার কাছে আমানত রাখা হয় কোন আমানত যখন তার হাত রাখা হইব সে আমানত রে হে খেয়ানত করি লইব তার কাছে সারা সমান আমানত রে হে গনিমত মন করব আর কিতা করব যখন ওয়াদা করব ইজা ওয়াদা আখলাফা হওয়ার লগে লগে হইব বাদে ওয়াদা ভঙ্গ করব পুরা করতো নাই গেল 1-2 নম্বর হাদিস বুখারী শরীফ হয়
তার আরেকটা চিহ্ন হইল ইজা খাসামা ফাজারা, যদি কারো লগে ঝগড়া করে তাহলে খালি গালাগালি বাদ কথা করে। আল্লাহ নবী ফরমাইন মুসলমান যদি হই যাও সিবাবুল মুসলিমি ফুসুকুন, মুসলমানে অশ্লীল ভাষায় যে গালাগালি মানুষরে করে এটা হইল ফাসিক, এই হইল ফাসিক। দেখো আপনার হাতে যদি একটা পাথরের টুকরা থাকে আর যেন নরম মাটি আছে, ইটা আমারও ঘুরিয়াইব, আমরা আপনার আইনি ঘুরিয়া। আর যদি ফাক্কাত ইটা আমারও ফিরিয়ে উঠে, ফাক্কাত যদি ইটা মারো পাত্র ইটা মারো ফিরিয়া আপনার উপরে আইয়া পড়ব। আপনি যে একটা গাইল দিলে, গাইল দেওয়ার বাদে আপনার মুখটা কি বার হইছে, যারে গাইল দিয়েছ তার কাছে দিত। যদি হে গালির উপযুক্ত হয় জেলা নরম মাটিয়ে পাত্র রাখিলে ওলা হে রাখিলেইব। আর যদি নগিয়া দেখা যায় শক্ত মাটিতে গুড়িয়া তোমার উপরে আইব, তুমি গাইল যেটা দিছিলা এটা তুমি মুসলমানের আলামত তোমারটাই নাই। যদি গিয়া উপযুক্ত মানুষ হয় তাহলে গাইল তার উপরে পড়ব, আর যদি উপযুক্ত হয় না ফিরিয়া আপনার উপরে আইয়া পড়ব। আল্লাহ কামল হাকিমিনে কোরআন শরীফ ঘোষণা করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার ইমানদার বান্দা হল তোমরা আমি আল্লাহরে ডরাও। কারে ডরাও? আল্লাহরে ডরাও। এই ডর এমন ডর যদি মুমিন মুসলমান আল্লাহরে যদি মানুষে ডরাইয়া গুনাহ থেকে বাঁচি যায়। রাইট, এটা কইছেন বাগালের হিসাব চলে গেল। আচ্ছা যাক, রাত 12টা 1টা সেও দেখতো না গুনার খাম একটা সামনে আইছে, হল্লে সব দেখবো নি? গ্রামের মানে ধরবা না, মোল্লানা সাবুদ্দিন সাহেব ধরবা না পুলিশে ধরবো? সেও না, সে দেখছে, সে কোনো বাধা নাই গুনার খামটা করতেও। সময় যদি মানুষে আল্লাহরে ডরাইয়া গুনাহ থেকে বিরত হয়ে যায়, করে না। আমি কইয়ার না আল্লাহ কইতরা আমারই বান্দা আমারই বান্দির লগে তার মরার হরে তার ঠিকানা ব্যস্ত বানাইয়া তো খালি মোর তো আর গিয়া হামাই যাইত। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। খেনেই গুনাহটা করলাই না, খারে ডরাইলাই বলে আমি ডরাইলাম একমাত্র আল্লাহরে। আল্লাহরে ডরাইয়া যদি গুনাহ থেকে বিরত হই যাও রে, মরার ঘরে তোমার ঠিকানা ব্যস্ত রাখা, মরার ঘরে গিয়া ব্যস্ত ঢুকিবা। তোমরা আমি আল্লাহরে ডরাও, খারা মুমিন হলরে ডাকিয়া কইতরা। আর মুমিনের সঙ্গে হইল হুব্বুর রাসূলি মিনাল ঈমান, আল্লাহর রাসূলের লগে যদি মানুষের মায়া হয় না। বুখারী শরীফ 1 নম্বর পারাতে অধ্যায় বান্দা পাক বান্দা বাবু হুব্বির রাসূলি মিনাল ঈমান, আল্লাহর রাসূলের লগে যদি মানুষের মায়া হয় না তো কি মাতার দেই যা কিচ্ছু করি খাম করি। আল্লাহর নবী লগে মায়া আসেনি না নাই কেন দেখাইবার কোনো হত নাই। আল্লাহর নবী লগে যদি মায়া থাকে না তে মানুষ মুমিন হইতে পারে না। হুব্বুর রাসূলি মিনাল ঈমান, আল্লাহর নবী লগে মায়া হই যাবা ঈমানের অঙ্গ, তখন তার ঈমান খিতে হইছে প্রকৃত মুমিন হয়ে গেছে গিয়া। আল্লাহর নবী লগে মায়া দেখাইতে হইব। আল্লাহর নবী লগে যদি মানুষের মায়া থাকে নাই মানুষ মুমিন হইতে পারে না। আল মুমিনকে আল মুমিনু মান আমানা বিরাসূলিহি বিজামিই আসমাইহি ওয়া সিফাতিহি, মুমিনে যে আল্লাহর নবীরে নবী মানি লইছে। লা ইলাহা ইল্লাল্লাহ, সারাই মানে যত খর একজন উপরালা একজন আছেন। বেড়াখানো মুহাম্মদুর রাসূলুল্লাহ লইয়া হুদাইবিয়ার সন্ধি যেদিন হয় 6 হিজরিত, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্ধি পত্র লিখিতরা, চিঠি ওখানে লেখতরা। মিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু মিন মুহাম্মাদুর রাসূলিল্লাহ ইলা আজিমির রোম আও ইলা আজিমি বুসরা, ইগইলো এক চিঠি। আর ইগইলো মিন মুহাম্মাদির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ইবায় তাকি যাইন গেছেন মক্কাবাসীর মানুষের পক্ষ থাকি প্রতিনিধি, তার নাম হইল সুহাইল বিন আমর। যখন আল্লাহর হাবিবে দেখছেন সুহাইল বিন আমর আইতরা,
তখন আল্লাহ নবী ফরমাইছেন হাতটা ভালো হইব, কেননা সুহাইল সহজ, যার অর্থ এই হাদিস দ্বারা আরেক কথা আল্লাহর হাবিবের জবান মুবারকের শব্দ এগুলোর দ্বারা আরেক কথা বাহির হইল, মুমিন হল, মুসলমান হল। কিছু মানুষের অভ্যাস বাড়ি থেকে বাহির হয়ে আর রানা দিছে ফিলচার যাইতো, হঠাৎ দেখছে বেটিয়ে গিয়ে খালি খলসি লইয়া বার হইছে, বকাবকি করিয়া বেটা ঘুরিয়া বাড়ি যায়। শরীয়ত আছে নি না? লা আদওয়া ওয়ালা তায়ারাতা ওয়ালা হামা, বুখারী শরীফের হাদিস। ইলা বদফালি লইও না, ইলা লোয়াটা শরীয়ত নিষিদ্ধ। কোন মানুষ মাছ মারার যাইতো, তার হাতের বস্তু গো যেমন হলইল নি, ইটা মারছে, মারিয়া যদি গো ফিরিয়া পড়েতে যান না, ফির হয়ে গেছে, আপনারা যে হইয়েন না। ইলা বদফালি শরীয়ত নাই। মা বোন হল আপনারা ওইলা তোর বারোইতো কি গিয়ে খালি এমন বা দেখ গাইল দিছে, আইজার যাইয়েন না, এটা খানো ভাইলা শরীয়ত আল্লাহ নবী নিষেধ দিছেন। হা তুমি বারোইছো, বারণের পরে দেখছো বড়া খলসি লইয়া মেয়ে লোক বাহির হইছে, আইজ আমার যাবাটা ভালো হইব, বাধা নাই গুলো নেকি যেটা আছে বালা যেটাই, এটা তুমি লইতায়, বাদটা লইতায় না। আল্লাহ নবী সুহাইল বিন আমর দেখিয়া কইছেন আজকের হারবার খাম যেটা হইব, সন্ধিপত্র যেটা হইব, এটা বালা হইব। যখন খালি দেখছেন হযরত আলী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তখন সুহাইল বিন আমরে প্রতিবাদ করিয়া বইল। প্রথমে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, কোনো প্রতিবাদ নাই। ইনো আল্লাহর নাম আল্লাহ, রহমান, রহিম, তিনটা নাম আছে, কোনো প্রতিবাদ নাই। প্রতিবাদ খান হইছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হুব্বুর রাসূলি মিনাল ঈমান। আরে রাসূলরে যদি রাসূল মানো না রে, মুমিন সে হইতে পারবে না। আল্লাহ এক বলিয়া সাবুদ্দিন সাহেব আপনারা রয়েছেন, আল্লাহ নবী লা ইলাহা ইল্লাল্লাহ এটা সে হইয়া দিছেন রে আমরা নবী। খবর যাই ইলা কিছু মানুষে হয় ইগে যদি হয় দুধ তো মনে করিও ফানি, ওটা মিছা মাতি খবরিয়া মানো না, খবর মানবাই তো আল্লাহ ইগুর মাতে আরে উঠি হতে কিয়ত মাতরে খবর যাইন হইছে। এনে যদি মানো না, সেই বস্তু মানো না, খবর মানবাই। আল্লাহ নবীরে যদি মানো না, আল্লাহ এক বলিয়া খবর তোমার তোমার ভাইনা দাদা। নবীরে যদি মানো না, নবী হইছেন আল্লাহ এক। তিনটা নাম আল্লাহর কোনো প্রতিবাদ নাই। প্রতিবাদ হারে লইয়া রাসূলুল্লাহ রে লইয়া। সুহাইল বিন আমরে হইছেন রাসূলুল্লাহ শব্দটা মিটাইলাও, লেখো মুহাম্মদ বিন আব্দুল্লাহ। হযরতে আলিয়া হইছেন হে সুহাইল বিন আমর জানি রাখ, আজ সামান্য কুদাম দিলে মানুষের রাসূলের নাম ছাড়ি দে, জুলুস থেকে বাহির হয়ে সরি যায়, লাগতো না সামান্য কুচ্ছু বাইলে। সুহাইল বিন আমরে যখন প্রতিবাদ করছেন, রাসূলুল্লাহ শব্দটা মিটাইলা ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ লেখ। হযরতে আলী জবাব দিয়েছেন হে সুহাইল বিন আমর জানি রাখ, আমি আল্লাহর রাসূলের নাম আমার হাতে লেখছি, যতক্ষণ আলীর ভিতরে দম আছে, হুশ আছে, হযরত আলী নাম মিটাইতো না। আল্লাহর নবী এখন মিটাই দাও, তো তার মিটানি আর আমার মিটানি নবীর কিছু কম বলি। হযরত আলী ফরমাইন ইয়া রাসূলুল্লাহ আমি মিটাইতাম না, সারার বাদে নবীরে যদি মানো না, কোনো মানুষ জমিন মুমিন হওয়ার সম্ভব নাই। ইসলাম যেটা আছে এটা দেখাই যায়, এটার নামাজও দেখাই মনে নেই, রোজা মাসও দেখাই মনে নেই। রোজা মাস খালি ওইটা রোজা দেখা যায়, দেখ দিনও খাই না। আল্লাহ নবী লগে মায়া আছে কিনা টিভা মারলে বুঝা যায়। মজনু লাইলে মজনুর খবর হয় না, গেল খানো জঙ্গল গেছে গিয়া খবর হইল, খবর হইয়া মশা ফাটাইল, মজনে মশা খাইল, আর বহুত মজনু হল গিয়া জঙ্গল গিয়া ভর্তি হয়ে গেলা। আল্লাহ বললাম মশা মিললে টিভি আস্থা ফাড়ে আর মজনে আগে মাতই না। যখন মশা দেখলার খালি লাইলি চিত্রা লাইলে হইল অত মশা খাইল, মজনাইলা তো একটা খবর দিল নেবা কিতা খবর। আজ টিফিনের ভিতরে চাক্কু ঢুকাইছে, ঢুকাইয়া কইছে লইয়া যা গিয়া আমার মজনুরে কইছে আমার খলি আমার ফেটো বেদনায় ধরছে, মজনুর খলি যা লাগব ওখানটা দিলে করবো। আচ্ছা হেরা দেখেও তো রেডি নেন। টিফিন খোলার বাদে চাক্কু কি বলে তান
আপনার লাইলির পেটও খালি বেদনা করে আপনার খলিন যায় খালি আমি নাই একটাই আর গোসই না আগে খাইছই এগুলো গোসই না ও পরিচয় না করলে সারা তো নবীরা ঠিক নানি মাঝে মাঝে আমরা আলিম হলে বলো আমি পারি না একটা পরিচয় লইনি না লই সংক্ষেপে একটা পরিচয় লইনি আসল মজনে যেমনি শুনছে কইছে কিতা আনছে বার করি দিলেন এখন হইল আসল মজন আল্লাহ নবী লগে যদি মায়া হয় না বুখারী শরীফের হাদিস হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত একদিন আল্লাহর হাবিবরে মদিনাতে একজন খাইয়াতে টেইলারে দর্জিয়ে দাওয়াত দিছেন আল্লাহর হাবিব দেইতে হযরত আনাস রে লগে নিছেন হানি সামনে আনা হইছে দেখা যায় খদু হানি খদু যে আল্লাহর হাবিবে খালি খদুর টুমাইন যেন আসন থেকে নিয়ে মুখ দিন হযরত আনাসে ফরমাইন ও দিন থেকে আমি খদু খাবারে বালা হয় ইমানের অঙ্গ নিনা না নবী বালা ভাইছেন তুমি এটা ফাও দিল আত্মীয়ারায় তুমি কি জাত মুমিন আপনারা হইয়েন না সরে শিভার মধ্যে মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি লেখা ইকান আসিফা বি তারিফি হুকুকিল মুস্তাফা কাজী আয়াজ রহমতুল্লাহ আলাইহি লেখা ওখানে সরা করছেন ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি যার জন্ম হয়েছে 113 হিজরি ইমাম আবু হানিফার সাগরিদ তাইন গেছেন এক দাওয়াত যাওয়ার পরে ফানি খদু আর বকরির গোশত দিয়া দেব হইছে খাইতরার হইতরা ইন্নী উহিব্বুহুমা এই দটারে আমি বালা ভাই খেনে বালা ভাই আমার নবী আমরার নবী এই দটা খাইতে বালা ভাইতা দারো আর মোল্লা রে গো পেটো বেমার আলা কিরমি হইছে পেটো কিরমি হামলাইতে হিগিয়ে কইছে ইন্নী আক্রাহু হুমা হে আবু ইসব জানি রাখো আমি দটারে বাদ ভাই খাইতে বালা ভাই না হার সামনে মাতিছে বুঝছে না চিফ জাস্টিস বাগদাদের প্রধান বিচারক জল্লাদরে ডাক দিছেন হে জল্লাদ ওদিকে এগোর খল্লা উড়া এগিয়ে ফরজরে স্বীকার করছে না সুন্নতরে না কিতারে ওয়াজিব রে নি না সুন্নতে মুআক্কাদারে আল্লাহ নবী যে জিনিস বালা ভাই নি গিয়ে বালা হয় না এগুর খল্লা জমিন ওরা কেলাম নাই খল্লা উড়াইলা সদ্য ইলিমর উপরে আখলারে গো আছেন না বেআখলর কিচ্ছু নাই জমিনের আখলে গো আছে না ইনো আকলালা জ্ঞান আলা এক মুরব্বী আসলা কইলা হে মোল্লা লগে লগে তাবিল হর নতুবা তোর খল্লাই জড়িয়া যাইব জোড়াতে খাড়া হইয়া কইছে চাবি দটা খাইলে আমার ক্ষতি করে বলে ক্ষতি করে এক ব্যাপার বাইন খাই না খেও খাইলে ক্ষতি করে হারাম নিগো হারাম হইয়া তোমার ইমান দিব নি যত জিনিস আল্লাহর যাতে হালাল করছেন তারারে হালাল মানা লাগবো যেটারে হারাম করছেন এটারে হারাম মানা লাগবো খেও খায় এক জিনিস খেও খায় না তুমি হারাম হইতে পারবাইনি হইছে দটা খাইলে আমার ক্ষতি করে বলে যা তোরে ছাড়িলাম নাইলে তোরে ছাড়িলাম না ইগে ওয়াজিব স্বীকার করছে না সুন্নতে মুআক্কাদাও নাই নবী বালা ভাইছে নটারি বালা ভাই আজ পর্যন্ত দেখবাই রাসূলুল্লাহর উম্মতর আমল বাদ খাবার শেষ হঠাৎ হইলা খদু আনছি একটু মা দেওয়া ঠান্ডা আছে ঠান্ডা নাই নবীর সুন্নত খাই না খাই আমরা যাক আমি শেষ করলি আর তুমি হাই দেন আচ্ছা যাক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানাত মদিনাতে গরো মানুষই ঝগড়া করছেন দরবার করছেন কাজী করছেন আল্লাহর রাসূল রওনা দিছেন ঝগড়াটা মিটাই দিবা লাগিয়া যাওয়ার সময় তান যে গাদা আসলো গাদার উপরে সোয়ার হইয়া রওনা কতখান যাওয়ার পরে বালাল হিমার তখন গাদাও গিয়ে সেনাইছে গাদারিগুর নাম সেনান সেনাইতে সময় ফাসাদ্দাবনু উবাই আনফাহু অন্য এক ব্যক্তি যেগুরে দেখলে মানু বয় তৈবার কোনো ফির জমিনের উঠতে নাই ফাসাদ্দাবনু উবাই আনফাহু এক ব্যক্তির নাম হইল উবাই ইবনে সালুল ইগে নাক দিবে ইগুরে দেখলে বয় তৈবা ইলা আটা ফিরার খাফড় জাহিরা আল্লাহ কইছেন ওয়া ইযা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম ও নবী গুনছরে আপনি যখন দেখবাই আপনার মনোভক্তি আইব আর আমরা রাইতো না নাক যখন লিফা দিছে তখন হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু
যে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যেদিন জমিন থেকে বিদায় লইন আল্লাহর হাবিবের চোখের জল ভাসিয়া যায়। আইজ বুখারী শরীফ ওই হাদিস যে মেসাবে পড়ে মৌলী সাহেবে পড়াইবা, যে আলিমে পড়াইবা আমালা খান পাথর নাই। রাবি হাদিসে কইতরা তান 10টা চৌকে দি পানি পড়ের ছাত্র সামনে ওয়াতাফনে খান্দ খেনে রে ওলে আমার 10টা চৌকে দেখছি ঘটনাটা কইতে রাসূলুল্লাহর 10টা চৌকে দি পানি বাহির হইয়া যায়। ও আইনানি তাজরিফাল। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করল, বাবা তুমি নাক দিফা খেনে দিলাই, খেওরর নাহ লাগে না তোমার, খালি তোমার এগো খানতে খেয়েছে না কিগু খেওরর দুর্গন্ধ লাগে না খালি তোমার লাগেনি একলা নি, আমরা সারার সর্দি গেছে জিকাইলাও তুমি নাক দিফা দিলাই কি? তখন উত্তর দিছে, গাদার সেনার দুর্গন্ধ আমি সহ্য করতে না পারিয়া নাক দিফা দিলাম। জবাব ও পরিমাণ দিবা ইন দেখো আল্লাহর হাবিবের ফসরাব নাই, আল্লাহর হাবিবের লফ মোবারক নাই, আল্লাহর হাবিবের জিসিমর জুব্বা মোবারক নাই, আল্লাহর নবীর সুন্নত নাই, আল্লাহর নবীর কোনো আমল নাই। যখন শুনছেন গাদার সেনার গন্ধ আমি ধৈর্য ধরতে না পারিয়া নাক দিফা দিলাম, হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা জবাব দিছেন, হে উবাই ইবনে সালুল জানি রাখ, তোর শরীরে যত আতর লাগাইছত, খুশবু লাগাইছত, মিস্ক লাগাইছত, সেন্ট লাগাইছত, ইটা সারা সেন্ট থাকি আল্লাহর নবীর গাদার সেনার মাঝে খুশবু আরো বেশি জানি রাখ। যদি মানো না, সূরা হুজুরাত ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাআসলিহু বাইনাহুমা তাফসীর বার করি দেখো, বুখারী শরীফ বার করিয়া দেখা কঠিন হইতে পারে, তাফসীর তো থাকবো। তাফসীরে জালালাইন দেখো গাদার সেনা আল্লাহর হাবিবর ফসরা না, গাদা যে গাদার উপরে রাসূলুল্লাহ সোয়ার হইছেন ও গাদার সেনা। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কইছেন জানি রাখ, তোর শরীরের যত খুশবু লাগাইছত রে সেন্ট লাগাইছত, সারাত থাকি রাসূলুল্লাহর যে গাদার সোয়ার হই আইছেন সে গাদার সেনার মাঝে খুশবু বেশি। লুকাইয়া নাই, ইলা জাগাত নাই, আল্লাহর নবী সামনাসামনি তকরির রাসূল। আল্লাহর হাবিবের যদি গাদার সেনার মাঝে খুশবু হইতো না, আল্লাহ নবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহারে কইতা, হে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তুমি কিতা কইছো ইলা নাই? আল্লাহর নবী কোনো জবাব দিছেন না, খুশবু আছেন না না। তখন হে ফিরিছে মারতো তানে, যেমনে খালি ফিরিছে ফিরার লগে লগে ধরাবাই করে মাইর আরম্ভ হইছে। কিতা লইয়া? নমাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, সুন্নত নাই, কিতা দি মাত্রা জারিদ। জারিদ মানা খাজুরের ডাল, চিনুনি? ওয়ান নাল জুতা দিয়া, এর বাদে হাত দিয়া, অবিল আইদি। হাই রে হাই, যদি গুল্লি থাকতরে মদিনাতে বুধবাইতে আসলো। আল্লাহ নবীর সামনে পড়ি ইতরা ইকে নবীর অস্বীকার হচ্ছে না নবীর সুন্নত অস্বীকার করছে? আল্লাহর হাবিবের জিসিম মোবারক যেটার উপরে রাখা হয়ে গেছে এই পরিমাণ খুশবু হইছে জানি রাখ। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ঝগড়াটা মিটাইয়া দিছ। মুমিন হইতে হইলে মান আমানা বিরাসূলিহি বিজামি'i আসমাইহি ওয়া সিফাতিহি। মুমিন হইতে হইলে আল্লাহর নবীর উপরে ঈমান আনা লাগবো। দরবার খারে লইয়া রাসূলুল্লাহ লইয়া আল্লাহ লইয়া নাই জানি রাখ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই সাইড ভরিয়া যদি দম লইতে হইলে মুমিন হইতে পারবে কখনো না। তাই যাক, মুমিন হইতে হইলে আল্লাহর নবীর আশকার মাহাব্বত দিলে জাগা দিতে হইব। এতেকাদ আল্লাহর নবীরে দি মনোভাব বালা রাখা লাগবো। মুসলমান হইতে হইলে মাথায় টুপি দিব, পাঞ্জাবি লাগাইমো, শার্ট লাগাইমো, শরীয়ত সম্মতভাবে চলমো, নমাজ পড়মো। বিত্রর ইমান আইতে হইলে এগুলা খান বড় নমাজি আসুননি। উবাই ইবনে সালুল হরছে কিতা আল্লাহর নবীর ব্যাপারের কারণে অত মাইর খাইল।
মরার পরে হানো যাইবই তার জায়গা হানো ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার দুজহর সর্বনিম্ন গাড়া যেটা আছে ওটা তারার জায়গা ও সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আমিন আল্লাহুম্মা আমিন ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم আল্লাহ আমরার মাহফিলে আপনি কবুল ফরমাও আল্লাহ আপনার যত বন্ধু হল বসিয়া রয়েছেন এরা উদ্বাস্ত নাই নিশ্চয় বাড়ি আছে গৌর আছে আরামর বিছনা আছে এই সমস্ত রে ত্যাগ করিয়া তোমার বন্ধ হল ঠান্ডার মাঝে বসিয়া রয়েছেন আল্লাহ আল্লাহ আপনার বন্ধ হল শরীরের উপরে দুজহর আগুন রে হারাম করি দেও না আল্লাহ তত মা বোন হল বাড়ি থেকে আত্মাতিছি না ওনার মা বোন হল শরীরের উপরে দুজহর আগুন রে হারাম করি দেও আল্লাহ এই জমিনে সারিয়া আত্রা যত মুমিন মুমিনা খবর পড়ি রইছেন সারার খবর আইজ আপনি রহমত নাজিল ফরমাও আমরা যারা মার বাবার অন্ধকার খবর থেকে আইছি আমার মার বাবার খবর আইজ আপনি রহমত নাজিল ফরমাও যারা মা বাবা জমিন হায়াতে তেগিবা নসিব ফরমাও আল্লাহ আমরার জমিন আপনি আমরার লাগে শান্তির জমিন বানাও আল্লাহ যারা বেমারি রে শিফা দান ফরমাও আমরা খে কোন গাঠো আটকে গেছি তোমার দয়ার মায়া দিয়ে আপনি আমরা রে ছুটাইয়া দিলাও আল্লাহ ও হাবিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ আমিন আমিন আমিন।